আমরা পানিবন্দী পরিস্থিতি সম্পর্কে আরো জানবো। আমরা শুরুতেই যেতে চাই চট্টগ্রামের সাতকানিয়ায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, সাতকানিয়ার দুর্গত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? পানিবন্দী মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা? পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, যে গতকাল অন্তত আশা করা হয়েছিল যে একটু বৃষ্টিটা কমে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছিল, পানি নামতে শুরু করে দিয়েছে, পানি কমেছিল কিছুটা, কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে পরিমাণ তুমুল বর্ষণ এবং একই সঙ্গে মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা আর দুর্ভোগ বেড়েছে, সেটি আসলে কোথায় গিয়ে ঠেকে সেটি এখন দেখার বিষয়। কারণ ধারণা করা হচ্ছে যদি এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আরও দু একদিন কন্টিনিউ করে বা আরও দু একদিন যদি থাকে, তাহলে মানবিক যে বিপর্যয় সেটি তৈরি হবে এই অঞ্চলে। কারণ এটি বিশাল একটি অঞ্চল, সাতকানিয়া, চন্দনাইশ থেকে শুরু করে বাঁশখালী, বেশ কয়েকটি উপজেলায় একই ধরনের অবস্থা। আর এই যে পানিবন্দী মানুষগুলোর জন্য সবচেয়ে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে ত্রাণ সহযোগিতা বা খাদ্য সহযোগিতা। সেটি করা শুরু হয়েছে গতকাল থেকে, এবং আজকে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে বা স্থানীয় বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, সেগুলো একই সাথে সমন্বয় করে তারা বিভিন্ন দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহযোগিতা নিয়ে যাচ্ছে। একেবারে সাতকানিয়ার যে মূল সড়ক রয়েছে, সেই সড়ক থেকে যদিও এটি বিল, সেই ফসলি ক্ষেত্রে এখন পুরোটাই হাওরের রূপ নিয়েছে বা পানি তোলা থই করছে সব জায়গায়। তো এখান থেকে নৌকা করে নিয়ে যাচ্ছে। আমরা গতকালকে দেখেছি যে সাতকানিয়ার 4 থেকে 5টি উপজেলা আমরা গতকাল ঘোরার সুযোগ হয়েছিল, সেখানে প্রত্যেকটি মানুষের বাড়ি থেকে পানি কিছুটা নেমেছে বটে, কিন্তু এই যে বাড়ির চারপাশে যে বা ঘরের চারপাশে যে পানিগুলো রয়েছে, সেখান থেকে তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই, বা তারা যে বাজার ঘাট করবে বা বিভিন্ন ধরনের প্রয়োজন মিটাবে, সেই সুযোগ পর্যন্ত নেই। সুতরাং এই সুযোগটি যাতে তৈরি করা হয়, সেই জন্য তারা বলছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহযোগিতা প্রয়োজন, পাশাপাশি যেসব স্বাস্থ্যগত যে ঝুঁকি রয়েছে বা স্বাস্থ্যগত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো মোকাবেলা করার জন্য আগাম ব্যবস্থা নেওয়া খুব জরুরি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যেতে চাই কক্সবাজারে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, প্লাবিত এলাকার পরিস্থিতি কেমন? আবহাওয়ার সার্বিক চিত্রটাও একটু জানাবেন। প্লাবিত এলাকার পরিস্থিতি মারফি, আমি যদি বলতে চাই, গতকাল এবং পরশু যে 2 দিন আমরা বৃষ্টি না হওয়াতে মনে করেছিলাম কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আজকে সকাল থেকেই আবার কক্সবাজারে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে উপজেলা পরিষদের এলাকা। এই উপজেলা পরিষদের এলাকায়ও কিন্তু যদি ভারী বৃষ্টি হয়, এই উপজেলা পরিষদের যে অফিস রয়েছে নিচে, ভবনের নিচে, সেই অফিসেও কিন্তু পানি ওঠার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এই যদি ভারী বৃষ্টি হয়, কক্সবাজারের শুধু পেকুয়াই নয়, আমরা বিভিন্ন এলাকায় যে অবস্থা দেখছি, মানুষ যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, গতকাল 2 দিনের বৃষ্টি কম হওয়াতে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, তারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে, কিন্তু আজকে আবার ভারী বৃষ্টি শুরু হওয়াতে তাদের মাঝে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এখন হচ্ছে যে এমন কিছু জায়গা রয়েছে এই প্রত্যন্ত অঞ্চলে, চকরিয়া, পেকুয়ার এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে এমন কিছু জায়গা রয়েছে আপনার অনেক দূরে হচ্ছে তাদের বাড়িঘর প্রধান বা চলাচলের সড়ক থেকে। তারা ওখান থেকে এখানে আসার মতো কোনো অবস্থাও নেই, একমাত্র নৌকা ছাড়া কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, এমন জায়গাও আমরা দেখেছি। আর এর পাশাপাশি হচ্ছে তারা যেহেতু পানিবন্দী হয়ে পড়ছে, তাদের মাঝে খাদ্য সংকট, যেটা আমরা সবসময় বলে আসছি, সেই খাদ্য সংকট তো আছেই, এবং পাশাপাশি হচ্ছে ঘরের আসবাবপত্র যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো শুকানোর মতো অবস্থা এখনো হয়ে ওঠে নাই। ঘরের চাল ডাল থেকে শুরু করে রান্নাবান্না করার মতো যে অবস্থা ছিল, সেটি এখনো নাই। মানবিক বিপর্যয় চলছে এক প্রকার বলতে গেলে কক্সবাজারে। মারফি, ধন্যবাদ আপনাকে এহসান। দর্শক, এবার আমরা যেতে চাই বান্দরবানে, সেখান থেকে আমাদের সঙ্গে অনেকক্ষণ যাবত যুক্ত আছেন আমাদের সহকর্মী বাটিং মার্মা। বাটিং, বান্দরবানের পরিস্থিতি কেমন? সেখানে বৃষ্টি কমেছে কিনা? জেলার সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ মারফি, আসলে যে টানা বর্ষণের যে বান্দরবানের দুরবস্থা, এটা তো আমরা জানিয়ে আসছিলাম। আজকে প্রায় 8 দিন ধরে যে টানা বর্ষণ, তবে গতকালকের একটু বৃষ্টি থামাতে যে নিম্নাঞ্চলের কিছু এলাকা
পানি সরে গিয়েছিল, ওই পানি সরে যাওয়ার পরেও তাদের আরেক সংগ্রাম, যে অনেকের ঘর বাড়ি কিন্তু সংকট বুকে বিলীন হয়ে গেছে, অনেকে ঘর বাড়ি যে প্লাবিত তারা পরিষ্কার করতেছিল। কিন্তু আজ সকাল থেকে আবার ভারী বর্ষণে যে আবার প্লাবিত হবে না এটা কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারতেছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরো 2-1 দিন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে এই পার্বত্য জেলা বান্দরবনেও। এবং শঙ্খ নদীর পানি, যে আমার পিছনে শঙ্খ নদীর পানি, এটি এখনো বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আপনার সাতকানিয়ার লোহাগাড়ের দিকে যদি পানি না কমে তাহলে বান্দরবনের কিন্তু এই জলবদ্ধতাও কিন্তু কমবে না। অর্থাৎ যদি বৃষ্টিপাত হয় তাহলে মানুষের যে চরম ভোগান্তি এটি আরো দিন দিন বৃদ্ধি পাবে। কারণ অনেকের যারা খেতে খাওয়া মানুষ, অর্থাৎ বান্দরবনে কিন্তু 80% মানুষ খেতে খাওয়া মানুষ, দিনে এনে দিনে খায়। তারা যদি কাজ করতে না পারে তাদের কিন্তু সীমিত আয়ের যে পুঁজিগুলি ছিল সব শেষ হয়ে গেছে। এবং সরকারি তরফ থেকে ত্রাণ, এই যে আপনার শহর কেন্দ্রিক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা হয়তো 2 বেলা 2 মুঠো খেতে পারছে, কিন্তু আপনার দুর্গম এলাকায় যারা যে পানি বন্দী আছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন এবং নদীর পানি বৃদ্ধি হওয়ায় নৌকাতেও যাওয়া আসা করতে পারছে না, তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবন তাদের অতিবাহিত জীবন করছে। অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। বাটিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।